এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো আমার সবজি পচা তরল। এটা মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সবজি পচা তরল সার। এটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, সেই বিষয়েই আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা এগুলো নিজেরাই তৈরি করে গাছের একেবারে মানে কি বলবো, মানে সবচেয়ে শক্তিশালী সবজি পচা তরল সার আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন। তাহলে মনোযোগ সহকারে দেখুন আমার ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে সবজি পচা তরলটা আমি নিচ্ছি, এগুলো আমি আজকে গাছে প্রয়োগ করব। যেহেতু আজকে ৩ দিন যাবত বৃষ্টি নেই, মাটিটা শুকিয়ে গেছে, তা ভেবেছি পানির সাথে এইগুলো মিক্স করে আমি আজকে এই সবজি পচা তরল সারগুলো দিয়ে দেব। এগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে একটু বলে নেই। কারণ এটা কিন্তু আমার অনেক পুরনো সার। আমি সারা বছর ভরে রেখে দেই এবং কন্টিনিউ প্রসেসে আমি কাঁচা সবজিগুলো দিয়ে দেই। তো কি কি দিয়ে দিয়েছি আমি এবং এটাতে পোকা হবে না, পোকাবিহীন তরল সার কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে এটাতে কিচেন ওয়েস্ট, রান্নাঘরের যত মানে সবজির খোসা আছে এগুলো দিয়েছি। তারপরে সবুজ লতা পাতা, আমার ছাদ বাগানের যে গাছগুলো আমি কাটাই ছাটাই করি সেটা সবুজ লতা পাতা, চা পাতা, ভাতের মাড় বা ফেন, কলার খোসা, নিম পাতা, চুন পাউডার, টক দই, আখের গুড়, ভাত এবং এই বাগানের যে যত গাছের ফুল ফল আছে যেগুলো ওয়েস্ট হয়ে যায় সেগুলো মিক্স করে আমি একসাথে এই তরল সারটা তৈরি করেছি। তো এটা আমি কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রেখে দিই। আর নতুন করে সবজির খোসা এগুলো দিতে থাকি। এইভাবে কন্টিনিউ প্রসেসে আমার এই সবজির খোসার তরল সারটা চলমান অবস্থায় থাকে। যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি ওখান থেকে কিছু নিয়ে তার সাথে হাফ পানি মিক্স করে আমি গাছগুলোতে খাবার দিয়ে থাকি। তো এই কিচেন ওয়েস্ট সবজি তরলে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে বলি। এটাতে পাওয়া যায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, আয়রন, ম্যাগনেসিয়াম। এই সমস্ত উপাদানগুলো এই সবজি তরলে পাওয়া যায়। তো এক কথায় মানে সবচেয়ে উত্তম খাবার হলো সবজি পচা তরল। তো ওইটা আপনারা সারা বছরই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যদি আপনারা চুন পাউডার, নিম পাতা, তারপর একটু আখের গুড় আর একটু টক দই দিয়ে দেন। তাহলে এটা সুন্দর হয়ে কম্পোজ হয়ে যায় এবং পোকা হয় না এবং দারুণ সুন্দর একটা তরল সার তৈরি হয়ে যায়। তো আজকে আমি এইগুলো গাছে দিব। তো মরিচ গাছে, বেগুন গাছে, সব মোটামুটি আমি যতটুকু আমার হয়েছে ততটুকুর উপরে যতটুকু আমি পারি পানি মিক্স করে এগুলো গাছে দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে দিবেন। মাসে একবার বা ১৫ দিন অন্তর অন্তর আপনারা এই তরল সারটা প্রয়োগ করতে পারেন। তবে যখন বৃষ্টি হবে তখন আর প্রয়োজন নাই। বৃষ্টির সময় দিবেন না। বৃষ্টি যখন থাকবে না, গাছগুলো মানে মাটিটা শুকিয়ে থাকবে, তখন কিন্তু আপনারা এই তরল সারটা প্রয়োগ করতে পারেন। এটা দুর্দান্ত ফলাফল পাওয়া যায়। আমি কিন্তু সারা বছর ভরে এই তরল সারটা তৈরি করে রাখি। রেখে তারপরে যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি গাছগুলোতে দিয়ে দিই। আর গাছগুলো কিন্তু এগুলোতে দিলে সমস্ত যে উপাদানগুলো আছে সে গাছগুলো পেয়ে যায়। যেমন প্রতিটা গাছেরই কিন্তু আপনার নাইট্রোজেনের অভাব থাকে, ফসফরাসের অভাব থাকে, পটাশের অভাব থাকে, আয়রনের অভাব থাকে, ম্যাগনেসিয়ামের অভাব থাকে। এই সমস্ত কিছু কিন্তু এই তরল সারে পাওয়া যায়। তো সুতরাং আমরা যেসব উপাদান আমাদের প্রয়োজন গাছের জন্য এই সমস্ত উপাদান কিন্তু এই সবজি পচা তরল সারে আছে। তো আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। এর ভিডিও, পুরনো ভিডিও কিন্তু আমার আরো আগের আছে, সেগুলো আপনারা দেখবেন এবং আমি কিভাবে তরল সারটা তৈরি করি। একদম পোকাবিহীন সবজি পচা তরল।
এবং দেখুন কি কালো হয়ে গেছে। এটা কিন্তু আমার সারা বছর মরেই থাকে। আমি কিন্তু এটা কখনোই ফেলি না। যখনই আবার আর যে উপাদানগুলো এগুলো কিন্তু আমার আগেই দেওয়া আছে, যেমন চুন পাউডার, আখের গুড়, টক দই, এগুলো কিন্তু আমার আগেরই দেওয়া আছে। এখন এটার ভিতরেই আমি আবার নতুন করে কিচেন ওয়েস্ট গুলো দিয়ে দেই। দিয়ে আবার নতুন করে তৈরি হয়। সেগুলো আবার পচে, সেগুলো থেকে আবার যে তরলটা বের হয় সেগুলো কিন্তু আমি আবার গাছে প্রয়োগ করি। এটা কিন্তু একটা দুর্দান্ত ফলাফল পাওয়া যায় এই সবজি পচা তরলে। তো আজকে আমি মোটামুটি অনেকগুলো গাছে দিয়েছি। আর আপনারা এইভাবে করে রাখবেন, কোনো দুর্গন্ধ হয় না। আমি ঢেকে রাখি। আর এই যে এগুলো কিন্তু পরবর্তীতে আমি এগুলো সেকে আলাদা করে সরিয়ে আবার মাটির সাথে মিশিয়ে দেই, এবং মাটি এর মানে মাটি হয়ে যায়। ওগুলো গলে মাটির সাথে মিশিয়ে গাছ লাগাই। আর আবার নতুন করে দিতে থাকি। এইভাবে আমি কন্টিনিউ প্রসেসে আমি এই সবজি পচা তরলটা করে রাখি, সংরক্ষণ করে রাখি। আপনারাও করে রাখুন সারা বছরের জন্য। আমি কিন্তু খাবারের মধ্যে সারা বছর এই খাবারটাই দিই। আর ফাঁকে আমি একটু চা পাতা, তারপরে ডিমের খোসা, এই ধরনের তরল একটু দেই। আবার এখানে কিন্তু চা পাতাও দেওয়া আছে, মানে কলার খোসা দেওয়া আছে, সমস্ত উপাদান কিন্তু এখানে দেওয়া আছে। তারপরেও যেহেতু আমার চা পাতিগুলি আলাদা আমি রেখে দেই, সেগুলো আমি দিই। তো সবচেয়ে উত্তম হলো এই সবজি পচা তরল। এটার উপরে আর কোনো তরল নাই, আর এটা দিলে আর কোনো আপনার উপাদান দিতে হবে না। এটার মধ্যেই সমস্ত উপাদান আছে। তো আপনারা এইভাবে নিজেরা তৈরি করে রাখবেন। মানে এটার মতো সুন্দর তরল সার, উত্তম তরল সার, শক্তিশালী তরল সার আর হতেই পারে না। সমস্ত উপাদানগুলো এই সবজি পচা তরলের মধ্যে আছে। গাছকে ফুল ফল এবং গ্রোথ এবং শক্তিশালী করার জন্য যে খাবারটা আমাদের প্রয়োজন সেটা হলো সবজি পচা তরল। তো এটাতে কিন্তু আমি সবকিছুই মিশাই, ভাতের মাড়, ভাত, টক দই, চা পাতা, বিভিন্ন লতা পাতা, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এই তরল সারটা তৈরি করি। তো আজকে কিছু বাগান বিলাস গাছে দিয়ে দিলাম, বেগুন গাছে দিয়ে দিলাম, মরিচ গাছে দিয়ে দিলাম, এবং সবজিগুলো যে বসিয়েছি লাউ গাছে দিয়ে দিলাম। তো এই বিভিন্ন গাছগুলোতে আমি এই তরল সারটা প্রয়োগ করেছি। এটা আপনারা প্রয়োজনে বড় গাছ হলে একটু বেশি দিবেন, ছোট গাছ হলে অল্প দিবেন। আর এটা যেহেতু আপনার অর্গানিক, জৈব, সুতরাং এটাতে একটু কম বেশি হলে কোনো সমস্যাই হয় না। তো আপনারা এইভাবে এই সবজি পচা তরলটা তৈরি করে রাখবেন। আমার কিন্তু এই সবজি পচা তরলটা গত বছরের আমি তৈরি করে রেখেছি, এবং এটা কিন্তু কন্টিনিউ প্রসেসে আমার চলবে। এটা কিন্তু শেষ হবে না। শেষ যখন হবে আবার সবজি দিয়ে দিব, আবার তৈরি হয়ে যাবে। আর কন্টিনিউ প্রসেসে এই তরলগুলো বের হতে থাকবে। তো এইভাবে যদি আপনারা এই কিচেন ওয়েস্ট তরল সারটা তৈরি করে রাখুন, তাহলে আপনাদের আর কোনো সারই আপনাদের গাছের জন্য দিতে হবে না। এই একমাত্র এই সারটা দিলেই চলবে। আমি কিন্তু এই সারটাই দেই আগাগোড়াই। আমার কিন্তু গাছের মধ্যে তেমন আর কোনো অন্যান্য কোনো কেমিক্যাল যুক্ত বা রাসায়নিক কোনো সার আমি ইউজ করি না। আমি এটাই ইউজ করি এবং এটাই আমি আমার গাছে দিয়ে থাকি। তো আপনারা দেখলেন আমি কিচেন ওয়েস্ট তরল সারটা কিভাবে তৈরি করি, কি উপাদান দেই এবং কি উপকরণ দিয়ে আমি এগুলো তৈরি করি। সোজা কথা, আমাদের রান্নাঘরে যত বর্জ্য আছে, যেগুলো শুধু রান্না করা না, সেটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দিই। তো এমনকি আমি মাছের যে আঁশটার যে পানিটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিই। তো এগুলো দিলে আপনার গাছ কিন্তু খুবই ভালো থাকে, এবং ফল, ফুল যা প্রাপ্য আমাদের আমরা সব কিন্তু এই গাছ থেকে পেতে পারি। তো আপনারা এইভাবে এই সবজির তরলটা তৈরি করে রাখবেন। কিছু চন্দ্রমল্লিকা গাছগুলো তো দিয়ে দিচ্ছি।
কারণ আগামী শীতে ওদের ফুল দিবে, সুতরাং এখন গাছগুলোকে একটু একটু খাবার দিতে হয়, তা না হলে তো চলে না। আর এই যে দেখুন, এখন আমি যা নিয়েছি সব শেষ হয়ে গেছে। এখন আমি আবার একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার কাঁচা সবজিগুলো দিয়ে দিব। তো এখন এই মুহূর্তে সবজি নাই, আমার ছাদে যত গাছ, আমার কিছু গাছ, দুন্দুল গাছ কেটে ফেলেছি সবুজ, তো সেটা আমি এখানে দিয়ে দিব। এই সবুজ, এটাতে কিন্তু ক্লোরোফিল আছে। এই সবুজ পাতায় কিন্তু ক্লোরোফিল থাকে, সবুজ ঘাসে, সবুজ পাতা, সবুজ সবজিতে। তো সুতরাং এটা পচে পচে একেবারে কালো হয়ে গলে যাবে এইভাবে। তো আপনারাও এইভাবে তরল সার তৈরি করে রাখুন সারা বছরের জন্য নিশ্চিন্ত। আপনারা 15 দিন অন্তর অন্তর বা মাসে এক মাস পর পর আপনারা গাছে প্রয়োগ করবেন, দেখবেন আর কোনো কিছু আপনাদের প্রয়োজন হবে না, কোনো সারেরই প্রয়োজন হবে না। এই সারের চেয়ে উত্তম কোনো সার হতে পারে না। তো সেই জন্য আপনারা এইভাবে সবজি পচা তরল তৈরি করে রাখুন। আর কি কি দিতে হবে, কি কি দিতে হবে না সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। এইভাবে আপনারা তরল সার সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন। এই যে দেখুন, এই যে আমার কতগুলো দুন্দুল গাছ কেটে ফেলেছি, সেগুলো লতা পাতাগুলো এখনো কাঁচা সবুজ রয়ে গেছে। এগুলো আমি ওই কিচেন ওয়েস্ট তরল সারের মধ্যে দিয়ে দিয়েছি, আরো আছে। তো এগুলো দিয়ে আবার কিছু মাটিও তৈরি করব, আবার বেড তৈরি করব। বেডে যখন আমি নতুন করে বেড তৈরি করি তখন কিছু কিন্তু আমি বেডের ভিতরে দিয়ে দিই, দেওয়ার পর আমি আবার মাটি দিয়ে দিই। তো এই যে এইভাবে আমি এই লতানো গাছের যে সবুজ পাতা লতাগুলো আছে, এগুলো আমি এই যে তরল সার যে তৈরি করছি সেটার ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন, এটা পচে পচে গলে গলে একেবারে নিচে চলে যাবে, এমন অবস্থা হবে কিছুদিন পর। তো এখন তো আর আমি আপাতত এই সারটা পাচ্ছি না, যতটুকু ছিল আমি গাছে দিয়ে দিয়েছি। এখন এটা আবার নতুন করে তৈরি হবে, 1 সপ্তাহ বা 15 দিন গেলে এটা তৈরি হয়ে যাবে। আর এখানে যা যা দেওয়ার আমি সেটা আগেই দিয়েছি, এখন আর কোনো পোকাই হবে না, কোনো সমস্যা হবে না। আহ, কারণ আমার এটা কিন্তু পোকাবিহীন, আমার কিন্তু পোকা হয় না, একদম হয় না। সারা বছরই আমি সংরক্ষণ করে রেখে দিতে পারি। তাহলে দেখলেন আমি কিভাবে কিচেন ওয়েস্ট তরল সারটা তৈরি করেছি এবং করে রেখে দেই সংরক্ষণ করে। এটা আমার একটা কন্টেনার, তেলের আরে রঙের বড় একটা কন্টেনার, এটাতে আমি রেখে দেই সবসময় সারা বছরের জন্য। তো এটাতেই হয়ে যায় ইনশাল্লাহ। আর এত ঘন হয় কালো, এটাতে আমি পাতলা করে পানি মিশিয়ে তারপরে গাছগুলোতে দিয়ে দিই। আপনারাও একটু পানি মিশিয়ে দিবেন, কারণ অনেক ঘন হয়ে যায়। পানি মিশিয়ে দিলে সবচেয়ে ভালো। তাহলে আপনারা এইভাবে ঘরে বসে বিনা পয়সায় এই সারটা তৈরি করতে পারেন, আপনাদের যাদের ছাদ বাগান আছে তাদের গাছগুলোতে প্রয়োগ করতে পারেন, দুর্দান্ত ফলাফল পেয়ে যাবেন এবং এর চেয়ে উত্তম কোনো সার হতেই পারে না। গতকালকে গোলাপ গাছে চা পাতির রস দিয়েছিলাম, মাশাল্লাহ আজকে আর দিইনি, কারণ যেহেতু কালকে দিয়েছি। এই যে আমার কতগুলো অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা তৈরি করেছি, মাশাল্লাহ এগুলো বড় হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর অবশ্যই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আপনারা। আমিও আপনাদের গুলো দেখবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।